আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 7/4/2025 তারিখে। বন্ধুরা, এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ, যারা অষ্টম, এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পাস করেছেন, তারা যোগ্যতা অনুযায়ী সবাই এখানে আবেদন করতে পারিবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কত টাকা আবেদন ফি, কত তারিখ পর্যন্ত আবেদন করতে হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে 18টি ক্যাটাগরিতে 86 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে সহকারী স্থপতি। এই পদে বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে লোক নিয়োগ করা হবে একজন। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এরপর আছে 2 নম্বরে সহকারী পরিচালক। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এরপর 3 নম্বর আছে সহকারী প্রকৌশলী সিভিল। এ পদে লোক নিয়োগ করা হবে 5 জন। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এরপর 4 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী সিভিল। এখানে বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে লোক নিয়োগ করা হবে 6 জন। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুরকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা। এরপর 5 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী ইএম। এখানে বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে লোক নিয়োগ করা হবে একজন। এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা। এরপর 6 নম্বর আছে প্রশাসনিক কর্মকর্তা স্টেট। এই পদে লোক নিয়োগ করা হবে একজন। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। এরপর 7 নম্বর আছে বিভাগীয় হিসাব রক্ষক। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এরপর 8 নম্বরে আছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেশন ফান্ডামেন্টাল কোর্স সার্ভিস ও বাংলা ও ইংরেজিতে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে নির্ভুল গতি যথাক্রমে 50 ও 80টি শব্দ এবং কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি যথাক্রমে 30 ও 40 শব্দ হতে হবে। এরপর 9 নম্বর আছে অডিটর। এ পদে লোক নিয়োগ করা হবে একজন। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। এরপর 10 নম্বরে আছে ড্রাফটম্যান। এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এ পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদী ড্রাফটম্যানশিপে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে 11 নম্বরে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে 17 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে যথাক্রমে বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। এরপর আছে 12 নম্বরে হিসাব সহকারী। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে
প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দের গতি থাকিতে হইবে। এরপর 13 নম্বর আছে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট বিটিএ। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 14 নম্বরে আছে জুনিয়র অডিটর। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 40 শব্দ লেখার গতি থাকিতে হইবে। এরপরে আছে 15 নম্বরে ড্রাইভার। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে 8ম শ্রেণী হলেই আবেদন করা যাবে এবং হালকা ও ভারী লাইসেন্স চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার 16 নম্বর আছে চেইনম্যান শিকল বাহক। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 8ম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। এরপরে আছে 17 নম্বরে এমএলএসএস। এই পদে 12 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 8ম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। এরপরে আছে 18 নম্বরে গার্ড। এই পদে 18 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানেও 8ম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বন্ধুরা, এখানে আবেদন করতে প্রার্থীদের বয়স 1/4/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা nha.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 14/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 6 নং পদের জন্য 223 টাকা, 7 নং পদের জন্য 168 টাকা এবং 8 থেকে 15 নং পদের জন্য 112 টাকা। এছাড়াও 16 থেকে 18 নং পদের জন্য আবেদন ফি 56 টাকা। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। তো বন্ধুরা, এই হলো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ গৃহায়ণ ভবন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।